এই উম্মত তো এক নেকি দিয়া জান্নাতে যাবে, এক নেকি দিয়া। এই উম্মত তো জানে না এর সাথে দোস্তি কার, কার দোস্তি। বললেই তো হুজুররা খালি আঙ্গুল উঠায়, কি করবো বলতেও পারি না। এই উম্মত তো জানে না যে দোস্তি কার সাথে। আল্লাহ রসুলই তো বলছিল আন্তা রব্বুল করিম আনান নবিয়্যুর রহিম, আপনি আগে রব্বে করিম, আমি পিছে নবী রহিম। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি। আমার উম্মত হারায় যায় তো যায় কোথায়? আমার মনে হয় এই জন্যই আল্লাহ বলে দিছে বন্ধু একটাকেও হারাইতে দিব না। কিয়ামতের দিন আপনার উম্মত আসবে গুররাম মুআজ্জিলিনা মিন আসারিস সুজুদ। যদি জীবনে উযু করা থাকে তো উযুর জায়গার থেকে নূর ফুটা বাহির হবে, নামাজ পড়া থাকে তো নামাজের জায়গার থেকে নূর ফুটা বাহির হবে। কারো উম্মতের বাহির হবে না, আপনারটা বাহির হবে, কারণ আপনার উম্মতকে আমি হারাইতে দিব না। যদি হারাই গেল তো বন্ধুত্বের পরিচয় কি হলো? মানুষ তো মেরাজ অনেক কারণে বলে, আমি অন্য কারণে বলি। আমার কাছে মেরাজের কারণ একটা না, ডর্জনের উপরে। আমি বলি মেরাজ এই জন্য হয়েছে যে আল্লাহ বন্ধুর সাথে কথা বলতে চাইছেন, তো বলছে বন্ধু যাদের সাথে কথা বলছি জমিনে রাইখা বলছি, কাউকে উপরে ডাইকা বলি নাই। আপনার সাথে যদি জমিনে রাইখা বলি তাহলে বন্ধুত্বের পরিচয় হবে না, সমান হয়ে যাবে। দুনিয়া বুঝবে না যে আপনার সাথে আমার বন্ধুত্ব কতটুকু। উঠা চলে আসেন, পাশে বসেন, তারপরে কথা বলবো। দুনিয়াকে আমি বুঝাইতে চাই আপনার আর আমার বন্ধুত্ব কতটুকু। মেরাজ এই জন্য, মেরাজ এই জন্য যে বন্ধু সমগ্র জগতের সৃষ্টিকে আমি গঠন দিছি ইচ্ছা মতো, যেমন চাইছি তেমন গঠন। কিন্তু আপনাকে এরকম দেই নাই, বরং গঠনের সমস্ত ভান্ডার আপনার সামনে রেখা দিছি। আমি যে নাকের ভান্ডার বানাইছি ওটা আপনার সামনে রাখছি, আর বলছি বন্ধু আপনি নাক চয়েস করেন, আপনি পছন্দ করবেন, আপনার খালি লাগাইয়া দিন। পছন্দ আমরা করবো না, আপনি পছন্দ করেন, নাক আমরা লাগাই দিব। কান পছন্দ করেন, আমরা লাগাই দিব। গাল পছন্দ করেন, আমরা লাগাই দিব। এক একটা অঙ্গ আপনি পছন্দ করেন, আমরা ফিট করে দিব। আল্লাহ বলেন বন্ধু মেরাজ এই জন্য, দেখি তো বটে আপনাকে, কিন্তু ডাইকা নিয়ে আসছি এই জন্য, পাশে বসাইছি এই জন্য, একটু দেখার জন্য, কাছের থেকে দেখার জন্য যে আপনি চাইলেন কিরম আমি বানাইলাম কিরম। এই জন্য মেরাজ। এই জন্যই তো হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা খুলিকতা কামা তাশাউ। আপনাকে তো আল্লাহ ওইভাবে বানাইছেন যেইভাবে আপনি চাইছেন, আল্লাহর ইচ্ছা মতো। তো যেটা বুঝাইতেছিলাম, আবার আমি হারায়া যাব, হারায়া যাব। ওই জান্নাত আল্লাহ আমাদেরকে দিবেন। যুবক সব রাখা আছে, সব রাখা আছে। কি চাও? দুনিয়ার সিঙ্গার? রব্বে কাবার কসম, যদি আল্লাহকে রাজি করতে পারলা, আল্লাহকে পাইতে পারলা, বা মুহাম্মদুর রাসূলুল্লাহকে রাজি করতে পারলা, এর গোলাম হইতে পারলা, এর রঙে নিজেকে সাজাইতে পারলা। ও যুবক যৌবনে সাজায়া দেখ না, তোকে আল্লাহ সাজায়া জান্নাতে পাঠাবে। সাজায়া, শারীরিক ভাবে সাজানো দেখাইতেছি, শারীরিক সাজানো। শারীরিক ভাবে 10টা গুণ দিয়া সাজাবে। আল্লাহ তাউলি আদম 60 জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা, 120 ফিট লম্বা। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো বয়স। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক দিয়া ভিতরে সাজাবে। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। জানো দাউদ আলাইহিস সালামের আওয়াজ কাকে বলে? সমগ্র জগতের সিঙ্গার যদি যেদিন থেকে আল্লাহ আওয়াজ তৈরি করছেন কিয়ামতের সকাল পর্যন্ত দুনিয়ার সব সিঙ্গার যদি আইনা এক পাল্লায় করা হয়, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, রব্বে কাবার কসম, তোমার আওয়াজের এক বিন্দু পরিমাণ হবে না, বিন্দু পরিমাণ।
দাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, সাউদ আলাইহিস সালাম যখন জবুর পড়তেন, তামায়ালাতিল জিবাল, পাহাড় পর্যন্ত ডান্স করতো, পাহাড় এরকম আওয়াজ দিবে। কুওয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে, শুধু শুধু কাঁদেন নাই। জিবরিল জিজ্ঞাসা করছে, মিকাইল জিজ্ঞাসা করছে, আর তব কি, কেন কাঁদেন? তো বলছে, উম্মত জান্নাত জাহান্নাম যেদিন থেকে দেখা আসছি ওই দিন থেকে উম্মতের জন্য চোখের পানি থামে না। ও যুবক, তোমার জন্য চোখের পানি একদিনও থামে নাই, নারীর জন্য থামে নাই, পুরুষের জন্য থামে নাই। এই জন্য আমার কথা শুরু ছিল, আল্লাহ পাওয়া ব্যতীত এই জীবনটা ভরবে না। কিন্তু প্রশ্ন আমি তুলে দিলাম, তারপরে জবাব আসলো যে আমার বন্ধুকে পায়া গোলাম হয়ে যাও, আমার বন্ধুর সাজে সাজা যাও, আমার বন্ধুর রঙে রঙা যাও। রাখা আছে তোমাদের, নাচও রাখা আছে, গানও রাখা আছে, যা চাবে তা রাখা আছে, যা চাবে। শুধু অল্প কয়েকটা দিন, 60-70 বছর, একটু বুকের উপরে হাত রাখো। যেমন রোজা যদি গরমের দিনে হয়, তো যারা রোজা রাখে ওদেরকে যদি জিজ্ঞাসা করে, রোজা গরমের দিনে আবার রাখছেন রোজা, তো কয়েক ঘন্টার ব্যাপার, তো সূর্য ডুবতে দেরি, সেহরি পর্যন্ত খাইতে দেরি করব। সূর্য ডুবার থেকে খাওয়া শুরু করব, সেহরি পর্যন্ত খাবো। দুর্গন্ধময় জায়গা দিয়া যখন মানুষ যায়, তো অল্প কতক্ষণ নাকের ভিতরে রুমাল রাখে, জায়গা অতিক্রম হইতে দেরি আর রুমাল সরাইতে দেরি করে না। রব্বে কাবার কসম, 60-70 বছর শুধু সবর করতে হবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাজে সাজতে হবে। আর তা যদি না হয়, তাহলে কথা সত্য হয়ে যাবে। কিন্তু কথা সত্য হয়ে গেছে, হয়ে গেছে কথা সত্য। হাদিস বলে, সাকাতাত মিন আইনিল্লাহ, এই উম্মত এত ভালোবাসার পাত্র হওয়া সত্ত্বেও একদিন আসবে যে উম্মত আল্লাহর চোখ থেকে দূরে সরে যাবে। আজকে আমরা দূরে, নাইলে আপনাদেরকে আমি দেখাইতে পারি, একজনের চিৎকারে ফেরেশতা নাইমা আসছে, একজনের চিৎকার। আজকে জিজ্ঞাসা করেন, প্রত্যেক আলেম ওলামা ফিলিস্তিনের জন্য সারা রাত্র কান্দে, সারা দিন কান্দে, সারা দিন রক্তক্ষরণ হয়। জিজ্ঞাসা করেন আলেমদেরকে। মাদ্রাসাগুলোতে দোয়া হইতেছে, জিজ্ঞাসা করেন এই মাদ্রাসায় দোয়া হয় কি হয় না, কিন্তু কোনো ক্রিয়া দেখতেছি না। কারণটা কি? আমরা আল্লাহর রসুলের ইজ্জত রাখি নাই। আল্লাহটা তো বাদেই দিলাম, আল্লাহর রসুলের ইজ্জত রাখি নাই। ও উম্মতে মুহাম্মাদি, শুধু ভালোবাসা মুখ দিয়া বললে হবে না, আল্লাহকে পাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম হতে হবে। আর গোলামির সবচেয়ে বড় পরিচয় যদি দিতে পারি, আজকে থেকে দুটা কাজ যদি করতে পারি, একটা হলো আজকে যদি তওবা করতে পারি মনের থেকে। পারবেন? কে কে পারবেন দেখি? তাইলে আল্লাহ কিন্তু প্রথম আকাশে এখন ডাকতেছে আমাদেরকে তওবা করার জন্য। তাহলে বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। হ্যাঁ, পাক্কা? আপনি আমাদের তওবা কবুল করেন। নামান দ্বিতীয়, আজকের থেকে অঙ্গীকার করি যে কিছু পারি আর না পারি, মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা রং আজকের থেকে আমার জীবনে লাগবে। মৌত পর্যন্ত এই কালার আমার জীবন থেকে কখনো যাবে না। যদিও যায়, তাইলে যেন আমার মৌত যদিও আসে, তো আমার মৌতটা যেন এই কালারের পেলার ভিতরে আসে। সেটা হলো নামাজ। আজকের থেকে নামাজ ছাড়বো না। হ্যাঁ, মনের থেকে দোয়া করি, আল্লাহ মৌত আসবে বটে, কিন্তু এই নামাজের পেলার ভিতরে যেন আমার মৌত আসে। আরে বলেন মনের থেকে যে আল্লাহ নামাজের পেলার ভিতরে যেন আমার মৌত আসে। এটা এই জন্য বলতেছি, নামান আল্লাহ যদি কাউকে জিজ্ঞাসা করে যে কি নিয়ে আসছো, এক ব্যক্তি নামাজে মারা গেল, আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছো, জায়গার থেকে এটা কোন, আমি কি নিয়ে আসছি এটা পরের কথা, আপনি আমারে নিয়ে আসছেন কোন জায়গার থেকে এটা কোন, আগে কি অধিকার আছে না নাই? হ্যাঁ, ও ছিল কোথায়? কিসে?
নামাজ কি? হায় হায়, আল্লাহু আকবার। নামাজ কি? নামাজ মুসাল্লি উনাজি রব্বা, নামাজি আল্লাহর সাথে কথোপকথনে থাকে, নামাজি আল্লাহর কুদরতি পায়ে থাকে, পায়ে। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাইর রহমান। আর মাবুন নামাজে যখন থাকবে তখন থাকবে তো মুসল্লায় থাকবে, ঠিক না? কি নামাজ কিসে পড়ে? যায় নামাজে না? তো উনার তো বলতে পারবে আপনি আমাকে যায় নামাজ থেকে উঠায় নিয়ে আসছেন, আবার জিজ্ঞাসা করেন কি নিয়ে আসছি মানি? আর পুরুষ নামাজ পড়বে কোথায়? কোথায়? মসজিদ কার ঘর? আল্লাহরে যদি আল্লাহ যদি জিজ্ঞাসা করে কি নিয়ে আসছেন, তোর কি বলার অধিকার নাই আমাকে নিয়ে আসছেন কোত্থেকা? তা আল্লাহই তো বলবো আমার ঘরের থেকে নিয়ে আসছি। আপনার ঘরের থেকে যদি নিয়ে আসেন তো আর লাগে তো লাগে কি? তারপরও যদি কিছু লাগে তাইলে আর আপনার ঘরের থেকে ময়রা লাভ হইল কি? কি আরে যুক্তি কি বলে? সত্য তো। ওনার ঘরে মারা যাওয়ার পরেও যদি কিছু লাগে, কিছু যদি লাগে তাহলে ওনার ঘরে ময়রা লাভটা কি? যেমন হাজি যখন এহরাম পরা মারা যায়, আল্লাহ রসুল বলছে ইয়াতি ইয়াউমাল কিয়ামতি মুলাব্বিয়ান, ও কিয়ামতের দিন কবর থেকে উঠবে তলবিয়া পড়তে পড়তে। তলবিয়া বুঝেন তো? হ্যাঁ কি? তো ফেরেশতারা জিজ্ঞাসা করবে কিয়ামতের মাঠ তুই দি তলবিয়া পড়স? আমি কোন জায়গার থেকে আইছি এটা জানিস না? আমি আসছি কোন জায়গার থেকে এটা তো জানোস? এটা জানোস না? তো ফেরেশতা আক্কা বাক্কা খাবে, আল্লাহ বলবে ঠিকই আছে তলবিয়া। কেন ওরে এহরাম অবস্থায় নিয়ে আসছি, এহরাম অবস্থায়। ও তো তলবিয়া পড়তে পড়তে আসবে, ও আর কি পড়তে পড়তে আসবে? ও দুনিয়াকে বুঝাইতে বুঝাইতে আসবে। হজ এখনো শেষ হয় নাই, জান্নাতে ঢুকা শেষ হবে। তো সত্য এটা। এই জন্য আজকের থেকে নামাজ ছাড়বো